সার্চের কথা বলছিলাম, তার মধ্যে প্রথম আরটি হলো প্রথম কোশ্চেন, প্রথম রান 6 মানে 6, প্রথম রান আউট অফ 38 molecules of ATP produced by aerobic respiration of one molecule of glucose. The number of ATP molecules formed from reduced coenzymes or NADH coenzymes, এই উত্তরটি কত হবে? ভেবে চিন্তে দেখো যে সবকটাই রিডিউসড কোএনজাইম ইটিএসে যায়, কি যায়, NADH2 যায়, FADH2 যায়, এছাড়া দুটো সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন আছে, একটা তো ক্রেভ সাইকেলে আছে আর একটা গ্লাইকোলাইসিসে আছে, ওখানে 2-2-4 তৈরি হয়। তাহলে 2-2-4 যদি হয় তাহলে রিডিউসড কোএনজাইম থেকে নিশ্চয়ই এই যে 38 মলিকিউল সবার কথা টোটাল, তার থেকে 4টে বাদ যাবে, সুতরাং নিশ্চয়ই উত্তর হবে, বুঝতেই পারছো, 34 molecules of ATP, 34 molecules of ATP এটাই তৈরি হয়, নিশ্চয়ই বুঝেছি। Respiration থেকে next run 6 hours এর second hour in Krebs cycle there is no involvement of oxygen, কোথাও দেখবে molecular oxygen এর involvement নেই, but in absence of it মানে অক্সিজেন না থাকলে Krebs cycle কেন স্টপ হয়ে যায়। এর উত্তরে তোমার অপশনস গুলো ছিল গ্লাইকোলাইসিস will not be functional, all enzymes within mitochondrial matrix will be denatured, reduced coenzymes will not be oxidized, and all of these are answer. এর মধ্যে কোনটা আনসার হবে? তা এর মধ্যে আনসার নিশ্চয়ই হবে, তুমি বোঝার চেষ্টা করো, অক্সিজেন তো লাগছে না, গ্লাইকোলাইসিস ছাড়া অক্সিজেন ছাড়া হয়। এনজাইমস ডিন্যাচুরেশন মূলত হায়ার টেম্পারেচারস এর ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু দেখো যদি রিডিউসড কোএনজাইমস উইল নট বি অক্সিডাইজড, NADH2 or FADH2 যদি ফার্দার NAD/FAD না হয় তাহলে ওর স্কেয়ারসিটি হবে, এবং স্কেয়ারসিটি হলে কিন্তু সুতরাং ফরওয়ার্ড যে রিয়াকশনসগুলো সেগুলো আর হবে না, কারণ অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে যেহেতু Krebs সাইকেল, তোমার এর যে সাপ্লাইটা অবশ্যই থাকা দরকার, তা সাপ্লাই থাকতে গেলে রিডিউসড কোএনজাইম শুড বি অক্সিডাইজড ইনটু মানে NADH2 to NAD, FADH2 to FAD, সুতরাং উত্তর ইজ 3. 6 hours এর থার্ড রান 3 নম্বর রান, if one NADH2 produced in glycolysis enters into mitochondrion through malate aspartate shuttle, then how many ATP molecules will be produced or is produced or are produced? এবার NADH2 যেটা হয় সেটা impermeable থাকে to the inner mitochondrial membrane because of high protein content of inner membrane, ও যেতে পারে না, সুতরাং ওকে একটা পদ্ধতি হয়, শাটল দরকার। শাটলের মধ্যে একটা ম্যালেট অ্যাসপার্টেট শাটল আর একটা গ্লিসারল ফসফেট শাটল। তা ম্যালেট অ্যাসপার্টেট শাটল নিয়ে যখন এর কি যায়, এ তো নিজে যেতে পারবে না, NADH2টা যেটা এক্সট্রা মাইটোকন্ড্রিয়াল থেকে সেটা প্রোটন আর ইলেকট্রনটাকে পাঠায়, এবং ম্যালেট অ্যাসপার্টেট শাটলে প্রোটন আর ইলেকট্রনটা কমপ্লেক্স নাম্বার 1 থেকেই 1-এই যায়, এবং 1-এ গেলে সেখানে 4টে প্রোটন গ্রেডিয়েন্টে মানে প্রোটন ঢোকে ইনার ম্যাট্রিক্সে, দেন 2 নম্বরটা তো কিছুই না, ওর সঙ্গে যুক্ত নয়, 3 নম্বর দিয়ে 4টে এবং 4 নম্বর কমপ্লেক্স দিয়ে 4টে, মোট 10টা প্রোটন ঢোকে, এবং বুঝতেই পারছো যে এই কারণে মোট 2.5খানা ATP মলিকুলস তৈরি হয়, যা যদি গ্লিসারল ফসফেট দিয়ে যেত তাহলে ওখানে 1.5 মলিকুলস অফ ATP তৈরি হতো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা শাটলটা ভালো করে কিন্তু বই থেকে একটু পড়ে নিতে হবে। 6 hours এর 4 নম্বর রানের প্রশ্ন, সায়ানাইড poison affects oxidative phosphorylation by inhibiting ETS ATP synthase enzyme, the action of ATP synthase enzyme, action of citrate synthase enzyme or succinate dehydrogenase enzyme. Actually cyanides এটা বাইন্ড করে ETS এ একটা কমপ্লেক্স আছে 4, কমপ্লেক্স 4A, সেখানে সাইটোক্রোম A3 আছে, সেই সাইটোক্রোম A3 অ্যাকচুয়ালি অক্সিজেনকে ইলেকট্রন ট্রান্সফার করে,
বোঝা যাচ্ছে অক্সিজেনকে ইলেকট্রন ট্রান্সফার করে এবং সেখানে যে সাইটোক্রোম A3 যে ইলেকট্রন ক্যারিয়ার তার মধ্যে যে কপারটা আছে, অ্যাকচুয়ালি এই যে তোমার সায়ানাইডটা অ্যাকচুয়ালি সাইটোক্রোম A3 কপারের সঙ্গে বাইন্ড করে যায়, ফলে এই সাইটোক্রোম A3 বিকামস ইনঅ্যাক্টিভ অর এটার কোনো এবিলিটি থাকে না টু ট্রান্সফার অক্সিজেন ফ্রম কমপ্লেক্স 4 টার্মিনাল অফ ইলেকট্রন যে অ্যাকসেপ্টার আছে দ্যাট ইজ অক্সিজেন, সেখানে অক্সিজেন ট্রান্সফার করা। সুতরাং 4 নম্বর প্রশ্নের নাম্বার 4 কোশ্চেনের আনসারটা বোঝাই যাচ্ছে এটা ইটিএস হবে। তোমাদের বলে রাখবো এই 4টে কমপ্লেক্স সম্পর্কে, যে ইটিএস এর 4টে কমপ্লেক্স এবং 5টা এটিপি সিনথেস এর সম্পর্কে খুব ভালো করে পড়ে নিতে। এইবার 6 এর 5 নম্বর রানের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন 5, এটা মোটামুটি সোজা প্রশ্ন রাখা হয়েছে। How many protons are needed to produce one ATP molecule through ETS? How many proton মানে ইনার ম্যাট্রিক্স থেকে যে প্রোটন গ্রেডিয়েন্টটা তৈরি হয়, কেমিওসমোটিক কাপলিং হাইপোথেসিসে পড়েছো, সেটা যখন কমপ্লেক্স 5 দিয়ে বেরিয়ে যায় এটিপি সিনথেসের মধ্যে দিয়ে বেরিয়ে যায়, তখন সেগুলো তোমার এটিপি ফর্মেশন হয় এবং এটা হিসেব করে দেখা গেছে যে একটা এটিপি তৈরি করতে 4খানা প্রোটনের প্রয়োজন। সুতরাং বুঝতেই পারছি উত্তর হবে B4। এই প্রসঙ্গে বলে রাখি, এই প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সময় আছে, যে আমি 6 আর্স লিখেছি, এই 6টা কোশ্চেন দেওয়া হয়েছে 6 রান, এরপরে আমরা যে চ্যাপ্টার নিয়ে আসবো সেখানেও 6 রান রাখা হবে। কিন্তু এর সাথে সাথে এই 6R কিন্তু ভীষণ জরুরি। 6R যে কথাটা বলবো, এই 6টা আরের কথা ভীষণ জরুরি কোশ্চেনের উত্তর করতে গেলে। নিট ইউজিতে তোমাকে যেটা জানতে হবে, রিডিং 1 ইজ রিডিং, খুব ভালো করে তোমাকে বিষয় পড়তে হবে। দিস ইজ ফার্স্ট আর, সেকেন্ড আর ইজ রিয়েলাইজেশন, তোমাকে বুঝতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। রেকগনিশন তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি কি পড়লে। এটা থার্ড আর। 4 আর ইজ রিক্যাপিচুলেশন, তুমি যখন প্রশ্ন উত্তর করতে যাবে তোমাকে এটা মনে আনতে হবে। 5th ওয়ান ইজ রিঅর্গানাইজেশন, ঠিক করতে হবে। এবং লাস্ট ওয়ান ইজ রেসপন্স। দেখতে দেখতে 6 নম্বর রানে পৌঁছে গেছি, 6 আর্সের লাস্ট রান। সেখানে প্রশ্নটি হলো, দি অনলি অক্সিডেশন স্টেপ অফ গ্লাইকোলাইসিস অকার্স ডিউরিং কনভার্সন অফ, এবং অক্সিডেশন স্টেপ মানে হচ্ছে যেখানে রিডিউসড কোএনজাইম তৈরি হয়, মানে সাবস্ট্রেট থেকে হাইড্রোজেনের ডিট্যাচমেন্ট হচ্ছে, রিমুভাল হচ্ছে, সেটাও তো অক্সিডেশন। সুতরাং তুমি যদি ভালো করে গ্লাইকোলাইসিস পড়ো তাহলে লক্ষ্য করবে যে একটাই স্টেপ আছে যেখানে, যেটা হচ্ছে 6 উত্তরটা এ, নাম্বার এ ইজ দ্য আনসার। when glyceraldehyde 3-phosphate is converted into 1,3-bis-phosphoglyceric acid, সেখানেই কিন্তু NADH2 ফর্ম হচ্ছে। সুতরাং দ্য আনসার ইজ 6 এ। আগে যেটা বলছিলাম 6 আর্টসে, হয়তো লাস্টেরটা শোনা যায়নি, সেটা হলো প্রথম ওয়ান রিডিং, ভালো করতে গেলে রিডিং ভালো করতে হবে, রিয়ালাইজেশন আর, সেকেন্ড আর, থার্ড আর ইজ রেকগনিশন, 4 আর ইজ রিক্যাপিচুলেশন, and 5th আর ইজ রিঅর্গানাইজেশন। রিঅর্গানাইজেশন করাটা কিন্তু ভীষণ, তোমার কনসেপ্টকে রিঅর্গানাইজ করতে হবে, এবং তুমি যদি রিঅর্গানাইজ করতে পারো তাহলে ইউ ক্যান ডু রাইট রেসপন্স। যে কোনো কোশ্চেনের রাইট রেসপন্স করতে গেলে তোমাকে এই 6 আর্টসও কিন্তু মেনে চলতে হবে। আরেকবার বলে দিই, রিডিং, রিয়েলাইজেশন, রেকগনিশন, রিক্যাপিচুলেশন, রিঅর্গানাইজেশন অ্যান্ড রেসপন্স। থ্যাংক ইউ টু